আমরা কোনো গ্যাসের ওপর যদি তাপ প্রয়োগ করি, গ্যাসের উপরে বা যেদিক খুশি গ্যাসে যদি তাপ দিই, ধরো এই একটা পাত্র আছে, এই পাত্রে এখানে একটা ঢাকনা আছে বা পিস্টন আছে। এই পিস্টনে ভিতরেতে মানে এই জায়গাতে গ্যাস আছে। যদি আমরা তাপ প্রয়োগ দিই মানে তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, গ্যাসের এর ভিতরে যে গ্যাস আছে সেই গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে, তাই তো? গ্যাসের অণুগুলোর যদি গতিশক্তি বাড়ে, তারা এই ছোট জায়গার মধ্যে নিশ্চয় আর থাকতে পারবে না। তখন তারা মানে গতিশক্তি বাড়লেই তারা তো পাত্রের দেয়ালে তো ধাক্কা মারবে, চারিদিকে ধাক্কা মারবে। চেষ্টা করবে কি বেশি এলাকা দখল করা, তাই তো? তো যে যে এলাকায় থাকে সেই পুরো এলাকাটাই হয় তার কি আয়তন, মানে গ্যাস যে পুরো এলাকাটায় আছে সেই এলাকাটা হয় কি তার আয়তন, তাই তো? তুই যদি উত্তপ্ত করিস তাহলে কি সে আয়তন বাড়াতে চাইবে, কেন? তাদের গতিশক্তিটা বেড়ে গেছে, তাহলে সব জায়গায় ধাক্কা মারবে। পিস্টন এটা আছে, তো যেহেতু পিস্টন তুলনামূলকভাবে মানে সরে যাওয়াটা সুবিধাজনক, এইটাকে ফাটিয়ে বের করার থেকে, ফাটিয়ে গ্যাসগুলো বের হওয়ার থেকে পিস্টনটা সরে যাওয়াটাই সুবিধাজনক বা সরে যাবে। সেক্ষেত্রে এটা থেকে এখান থেকে সরে গেল, মানে এখান থেকে উপরে উঠে একটু উঠে গেল। যেমন ভাতের হাঁড়িতেও হয় না, তোর ভাত যখন নর্মাল অবস্থায় আছে তখন তোর স্থির আছে, যখন ভাত ফুটতে শুরু করছে বা জলটা ফুটতে শুরু করছে তখন টক করে ফুটে ফুটে আয়তনটা বেড়ে গেল, ঠিক আছে? এমনকি ভাতের ঢাকনা পর্যন্ত সরিয়ে দেয় যদি তুই ঢাকনাটাকে না সরাস, তাই তো? তাহলে কি হলো না, গ্যাসের আয়তনটা ধীরে 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 কি হলো, বেড়ে গেল। এবার তুই ভাবছিস যে যদি এটা না মানে এটাই কেন হবে, এইগুলো যদি এটা পুরো সম্পূর্ণরূপে বন্ধ থাকতো তাহলে একটা টাইমে পুরো ফেটে যেত, ফেটে বেরোতো। গ্যাসের সিলিন্ডারও তো ফেটে যায়, বা চাকাও ফেটে যায়, সাইকেলের চাকার পুরো টিউ যেটা আছে টিউটা ফেটে যায় না, মানে অতিরিক্ত ধরনের রোদে রেখেছিস, রোদে রাখলে কি হবে না, সাইকেলের যে টিউর ভিতরে যে গ্যাসটা আছে গ্যাসটা আয়তনে প্রসারিত হচ্ছে, গ্যাস আয়তনে প্রসারিত, তার একটা যতটুকু এলাকা দরকার ধরো সেই এলাকা সে প্রসারিত হচ্ছে, যতটুকু এলাকা দরকার সে পাচ্ছে, তাহলে ফাটবে না। কিন্তু যতটুকু সে প্রসারিত হচ্ছে, বাড়ার চেষ্টা করছে বা চারিদিকে গতিশক্তি বেড়ে গেছে না, তাহলে ওই এলাকার মধ্যে ওইটুখানি এই জায়গার মধ্যে মানে সাইকেলের চাকার ওইটুখানি জায়গার মধ্যে তার থাকার মতো পরিস্থিতি নেই, তখন কি পুরো ওই জিনিসটাকে ফাটিয়ে মানে অ্যাকচুয়ালি ফাটছে কেন, তার কারণ গ্যাসের এই যে অণুগুলো পাত্রের দেয়ালেতে বা ওই চাকার দেওয়ালেতে ধাক্কা মারছে, মানে চাপ প্রয়োগ করছে। চাপ যদি বেশি হয়ে যায়, সেই চাপটা যদি ওই চাকাটা সহ্য করতে না পারে, মানে সাইকেলের টিউটা যদি সহ্য করতে না পারে, তখন কি হবে, ফেটে যাবে, তাই না? তার মানে ব্যাপারটা হলো তাপ প্রয়োগে গ্যাসের আয়তন বাড়ে, যদি তাপ কমিয়ে দিই তাহলে গ্যাসের আয়তন, এবারে তাপটা যে আমরা প্রয়োগ করছি, তাপ প্রয়োগের ফল কি, উষ্ণতা। তার মানে এই গ্যাসটার উষ্ণতাটা বাড়ছে। আমরা এটা এভাবে বলবো, যদি গ্যাসের উষ্ণতা বাড়ে তাহলে আয়তন বাড়ছে, গ্যাসের উষ্ণতা যদি কমে তাহলে আয়তন কমছে। এই পুরো ঘটনাটা বিজ্ঞানী চার্লস ব্যাখ্যা করেছেন এবং ক্যালকুলেশনের দ্বারা বুঝিয়েছেন যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমরা বাড়াই তাহলে কতটা পরিমাণে গ্যাসের আয়তন বাড়বে। আর একবার বলছি, উষ্ণতা বৃদ্ধিতে তোমার গ্যাসের আয়তন বাড়ছে, উষ্ণতা বৃদ্ধিতে যে গ্যাসের আয়তন বাড়ছে কতটা পরিমাণে বাড়বে, বা যদি উষ্ণতা আমরা কমাই তাহলে গ্যাসের আয়তন কি হবে, কমবে, তাহলে কতটা পরিমাণে কমবে। এই পুরো জিনিসটা বিজ্ঞানী চার্লস ক্যালকুলেশন করে দেখিয়েছেন। কি দেখিয়েছেন না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হয়, লিখেই দিই, গ্যাসের আয়তন ধরে নিচ্ছি V0, নিচে জিরোটাই 0 ডিগ্রি সেলসিয়াস বলে এটা বোঝাচ্ছে আর কি। তো বিজ্ঞানী চার্লস ক্যালকুলেশন করে দেখেছেন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াচ্ছে, বাড়িয়ে দেখছে যে গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে যত ছিল তার 1/273 গুণ বাড়ছে।
0 ডিগ্রিতে যতটুকু ছিল 1 ডিগ্রি বাড়ার জন্য এতটা বাড়ছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত না এটা প্লাস এটা, মানে এত তো বাড়ছে না। কি বললাম বোঝা গেছে? আরে তোর কাছে ধরে না 10 টাকা ছিল, ব্যাংকে রেখেছিস 2 টাকা বেড়েছে, তাহলে মোট কত হলো? 10 প্লাস 10। ঠিক একই রকম ভাবে না যা আয়তন ছিল তার 273 বাড়ছে, তাহলে মোট আয়তন কত হলো? এইটা। এই দুটো থেকে যদি আমরা v0 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত? 1। আরে কিছু নেই মানে 1 তো, তাহলে v0 নিয়ে নিলে তাহলে v0 নিয়ে নিলে তাহলে 1 পড়ে থাকছে প্লাস, তাহলে 273 পড়ে থাকছে, ঠিক তো? আচ্ছা তাহলে এটা তো হলো। তাহলে আমরা যদি 2 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে গ্যাসের তখন আয়তন কত হবে? না ভালো করে শোনো আগে না, 1 ডিগ্রি বাড়ানোর জন্য কত বাড়ে? এতটুকু বাড়ে, তাই তো? তাহলে আবার আর 1 ডিগ্রি বাড়িয়েছি, তাহলে আবার এতটুকু বাড়বে, মানে আগে যা ছিল আবার এতটুকু বাড়বে। তার মানে v0 প্লাস কি ছিল? v0 গুণিতক 1/273 এটা ছিল তো, আবার এইটা বাড়বে, তার মানে হ্যাঁ ঠিক তো? যদি আমরা তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে তাহলে 3টে, তার মানে আচ্ছা এইটাকে একটু ভাঙি, তাহলে v0 প্লাস দেখো এইটা এটা দুবার আছে, তাহলে 2 v0 গুণিতক 2/273 হবে না? দুবার আছে যেটা 2 লিখেছি, ঠিক তো? এখান থেকে যদি আমরা v0 কমন নিই তাহলে কি করে থাকবে না 1 প্লাস v0 এর নিচে তাহলে 1 প্লাস 2/273 করে থাকবে, তাহলে 3 ডিগ্রি বাড়ালে তাহলে 3/273 হতো। t ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াতাম তাহলে আমার কত হতো না v0 গুণিতক 1 প্লাস t/273 এটা হতো। তাহলে t ডিগ্রি সেলসিয়াস হলো তাতে গ্যাসের আয়তন কত? এত। তো এইটাকে t ডিগ্রি সেলসিয়াস হলো আয়তনটাকে আমরা কি লিখছি? তাহলে vt লিখছি। কি লিখলাম? vt। t ডিগ্রি সেলসিয়াসে আয়তন তাহলে v0 * 1 প্লাস t/273। বলো কারো সমস্যা আছে বুঝতে? নেই তো? তাহলে পুরো ব্যাপারটা আর একবার বলছি, বিজ্ঞানী চার্লস কি বলছে? বিজ্ঞানী চার্লস বলছে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল 1 ডিগ্রি বাড়ানোর জন্য তার 273 গুণ করে বাড়বে, মানে অ্যাকচুয়ালি বাড়বে এতটা। তুই প্রত্যেকটা 1 ডিগ্রি করে বাড়াবে তাহলে এত করে বাড়বে। প্রথমে 0 থেকে 1 করেছি তাহলে এত বেড়েছে, তারপরে 1 থেকে 2 করেছি তার মানে কি তাহলে আবার এইটা বাড়বে, তাহলে 2 থেকে 3 করেছি তাহলে আবার একটা যোগ হবে, মানে 3টে, মানে এটা 3টে হবে, ওই জন্য 3 করেছি। বুঝাতে পারলাম কি বলতে চাইছি? তাহলে t ডিগ্রি করলে কি দেখতে পাচ্ছি সব যোগ করে দেখতেছি, 1 ডিগ্রির জন্য ওখানে 1 আসছে, 2 ডিগ্রির জন্য এখানে 2 আসছে, 3 ডিগ্রির জন্য 3 আসবে, তাহলে t ডিগ্রির জন্য এখানে 3 আসবে, তাই তো? তাহলে t ডিগ্রি সেলসিয়াসে আয়তন কি vt সমান? আয়তন মানে কি? আয়তন মানে হলো কে কতটুকু এলাকা দখল করে রয়েছে সেইটা, তাই তো? আচ্ছা তাহলে কোন একটা বস্তুর আয়তন কি শূন্য হতে পারে? না। কোনো বস্তুর আয়তন যদি শূন্য হয় তাহলে বস্তুটার কোনো অস্তিত্বই নেই। তাও আমরা বলতে পারবো যে বস্তুটার, আমি যদি বলি আমার এখানে যে জলটা আছে, আমার এখানে যে জলটা আছে সেই জলটা 0 ঘন একক জায়গা দখল করে আছে, তার মানে এখানে কোনো জলই নেই। আরে যে কোনো জায়গা দখল করে নেই তাহলে সে তো নেই। এবারে কেউ যদি বলে নেগেটিভ, মানে -2 ঘন একক সে জায়গা দখল করে আছে, জায়গা আবার মাইনাস হয় নাকি? হয় না তো? তার মানে কোন জায়গায় আয়তন ঋণাত্মক কি হতে পারে? কখনোই আয়তন কিন্তু ঋণাত্মক হবে না, ঠিক তো? এখানে আমরা কি নিয়ে কাজ করছি? আয়তন নিয়ে কাজ করছি, তাই তো? ভালো করে ভাবতো, vt বলেছি v0 * 1 প্লাস t/273। তোমাদের এখানে বলে রাখি এই যে 273 করছি, আরো ভালো করে এটা 273 না, এই একটু বেশি 273.15, ঠিক আছে? তো এই 273.15 কে আমরা এই রাউন্ড আপে 273 ধরে নিই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আর এইটা হলো এই 1/273, এটাকে কি বলা জানো তো? আয়তন গুণাঙ্ক বলা হয়। গ্যাসের আয়তন গুণাঙ্ক, 1/273 আয়তন গুণাঙ্ক। গ্যাসের আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? আয়তন গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে? তো আয়তন গুণাঙ্ক তাহলে কত? 1/273.15, মানে 1/273টাকে আমরা কি 1/273.15 এটা বলছি। তাহলে যেটা বলছিলাম যে
ভিটি সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273, এটা আছে তো? আচ্ছা পড়ানোর সময় এটা ভিডিও হচ্ছে বলে না, পড়ানোর সময় বলা হয়েছিল কোনরূপ কথাবার্তা হবে না, কোনো কথা হবে না। সে আগেও তো তোরা পড়েছিস। আমার মনোযোগ ব্রেক হয়ে গেলে, আমি তো এটা পড়াচ্ছি যখন ভাবনা চিন্তা করে পড়াচ্ছি, ঠিক আছে? না তোদের এখানে পড়াতে আসার আগে 50 বার মুখস্থ করে এসে পড়াচ্ছি। ওই জন্য বলি ভৌত বিজ্ঞান বিশেষ করে কনসেপ্ট মানে তোমাকে ধারণাটাকে আমাকে পরপর মনে আনতে হচ্ছে। সেই আগের বছরে পড়িয়েছি, তারপরে পড়াচ্ছি। পড়ানোর সময় কেউ কোনো শব্দ করবে না। কারো যদি মনে হয় যে আমার জল খাবো, তাহলে তুমি আগে জল নিয়ে কাছে রেখে দেবে, ঠিক আছে? মানে আমি জানো এই হয় না, প্রয়োজন হতেই পারে, ঠিক আছে? তাহলে বাদ দাও, যেটা বললাম ভিটি সমান v0 ইন্টু এইটা। তাহলে যদি বলি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত আয়তন হয় দেখবো। কেউ বলছে -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হয় সেটা দেখবো। কত হবে রে? তাহলে টি এর জায়গায় -273 হবে, তাই তো? আমরা এটাকে ভি -273 লিখছি, ঠিক আছে? তাহলে v0 ইন্টু 1 প্লাস টি এর জায়গায় কি লিখবো? -273 বাই 273। দেখো v0 ইন্টু 1 প্লাসে মাইনাসে কি হবে? -273 বাই 273। এটা কেটে যাচ্ছে তো, কাটাকুটিতে কেটে গেলে কি পড়ে থাকে? 1 পড়ে থাকে। 1 - 1 মানে 0, 0 সঙ্গে v0 গুণ করলে কত হয়? 0। তাহলে দেখতে পাচ্ছি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটার আয়তন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 0 ডিগ্রিতে কত আয়তন ছিল তার উপরে কি নির্ভর করছে? না। সে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন যাই হোক না কেন, -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন গ্যাসের আয়তন 0 মানে গ্যাসটা কি মানে ছিল একটা টাইমে আবার অদৃশ্য হয়ে যাবে? না। এরকম কি বাস্তবে সম্ভব? না। মানে কোন একটা জিনিস ছিল, তুই উষ্ণতা কমাচ্ছিস 0 থেকে 0 ডিগ্রি, -1, -2, -3, -200, ঠিক আছে? -273 ডিগ্রি করছিস, মানে যখন -273 ডিগ্রি সেলসিয়াস করবি তখন কি গ্যাসটা অদৃশ্য হয়ে যাবে? বাস্তবে এইরকম কখনোই সম্ভব না। তাহলে চার্লস কি ভুল বলেছে? ব্যাপারটা হলো চার্লস বলেছে কি আমার সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ও গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে? এবারে তুই কোনো গ্যাসের যদি উষ্ণতা কমাতে থাকিস, তাহলে সে প্রথমে গ্যাস থেকে তরলে পরিণত হয়ে যাবে। তুই বাষ্পকেই দেখ না, বাষ্পে প্রথমে জল হয়ে গেল, জলকে আবার আরো ঠান্ডা করলে বরফ হয়ে গেল। অন্যান্য যে পদার্থগুলো আছে, এই পদার্থ বা যৌগগুলো আছে, সব একই ঘটনা ঘটে। কিরকম না, তুই প্রথমে উষ্ণতা ধরে গ্যাস আছে, তো সেই গ্যাসটা কার্বন ডাইঅক্সাইডের কথা বলছে, তুই উষ্ণতা কমাচ্ছিস, বা জলের কথাই বলছে, উষ্ণতা কমাচ্ছিস, তাহলে প্রথমে সে কি হয়ে যাবে? তরলে পরিণত হয়ে যাবে। বা তরলে যখনই পরিণত হয়ে গেল তখনই কি বলবে? চার্লস হাত তুলে দেবে, আমি তো নেই, কারণ তরলে তো আমি নেই, আমি তো গ্যাসের ক্ষেত্রে বলেছি। আবার যখন কোনো পদার্থ আছে, ঠিক আছে, সে কঠিন পর্যন্ত যেতে পারে, মানে তরল হলো, তরলের পরে আবার কঠিনেতেও চলে গেল, আমি তো কঠিন তরল কিছুতেই নেই। তাহলে প্রকৃতিতে কোনো প্রকার এমন গ্যাস আমরা পাবো না যে -273 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেছে। তার কারণ একটু উষ্ণতা কমলেই কি হয়ে যাবে? সেটা তরল বা গ্যাস, এই তরল বা কঠিনে রূপান্তরিত হয়ে যাবে, থাকবে না জিনিস। হ্যাঁ, তো এই হলো পুরো ব্যাপারটা। তাহলে সর্বনিম্ন উষ্ণতা কত? মানে আমরা যদি বলি চার্লসের সূত্র থেকেও আমরা তাও পাচ্ছি কত? -273 ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মানে এর আগে বলতে মানে এর থেকেও আরো কম উষ্ণতা আমাদের প্রকৃতিতে ক্যালকুলেশনে বা কোথাও আমরা খুঁজে পাবো না। এটাই সর্বনিম্ন উষ্ণতা, ঠিক আছে? তো এই জন্য এই উষ্ণতাটাকে পরম উষ্ণতা বলা হয়। পরম উষ্ণতা, ঠিক আছে? বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে উষ্ণতার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। আরো ভালো করে বললে -273.15, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আচ্ছা, এই যে উষ্ণতাটা আছে এটাকে পরম বলা হয় কেন? পরম বলা হয় এই কারণে যে বিশেষ ক্ষেত্রে এইটার মানটা
গ্যাসের চাপ কি আছে, কি গ্যাস আছে, গ্যাসের প্রকৃতি কি আছে, কোনো কিছুর উপরেতে সে নির্ভর করবে না। সব জায়গাতে এর মান কি হবে, ঠিকঠাক হবে, মানে এইটাই হবে এর মান। ঠিক আছে, তো এই জন্য পরম শূন্যকে এই পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, পরম উষ্ণতা না, পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম না, এই -273 যে সেলসিয়াস উষ্ণতায়, -273 সেলসিয়াস উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন দেখতে পাচ্ছি শূন্য হয়ে যাচ্ছে। এই উষ্ণতাটাকে আমরা কি বলছি, পরম শূন্য উষ্ণতা বলছি। এই পরম শূন্য উষ্ণতাতে আমরা পরম কেন বলছি না, ওই উষ্ণতাতে মানে গ্যাসের প্রকৃতি, গ্যাসের চাপ কত ছিল, গ্যাসের ওপরে মানে গ্যাসের কোন গ্যাসটা নিয়েছি, কোনো কিছুই নির্ভর করবে না। -273 সেলসিয়াস মানে ও সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, যেটা বাস্তবে অসম্ভব। আর -273 থেকে আরো কম উষ্ণতা পাওয়া সম্ভব কেন না, তুই দেখ না, -273 থেকে যদি আরো কম করে দিস, তাহলে এইটা 273 নিতে এটা 1 এসেছে, 273 থেকে যদি একটু নিই, ধর 274 নিয়েছি, তাহলে কি হয়ে যাবে, এটা 1 পয়েন্ট ধরনের সামথিং হতো, 1 পয়েন্ট ধরনের কথাই বলছি, ধরনের কথাই বলছি, ধরনের 1.1 এসেছে, তাহলে এটা কিন্তু পুরো মানটা ঋণাত্মক হয়ে যেত। আর আয়তন কখনো কি ঋণাত্মক হতে পারে, তাই না? তাহলে এটা কখনোই সম্ভব নয়। ঠিক তো, এই হলো আমাদের চার্লসের সূত্র, একটা মানে নর্মাল ধারণা। এবারে এই চার্লসের সূত্র তাহলে কাকে বলবো, চার্লসের সূত্র আমরা কাকে বলবো? দেখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হচ্ছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ঘটানো হচ্ছে, তাই তো? প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ কি হচ্ছে, বাড়ছে। ঠিক তো, আমি কি বললাম দেখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য বা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য কত করে বাড়ছে, না 0 ডিগ্রিতে যে আয়তন ছিল, এই যে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ করে বাড়ছে, তাই তো? আর যদি 1 ডিগ্রি করে কমানো হতো, তাহলে কি সেই 0 ডিগ্রি যে আয়তন ছিল তার 1/273 গুণ করে কমবে, তাই তো? আরে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে, কি বললাম বুঝে গেছে? চার্লসের এই যে সূত্রটা আছে, যদি আমরা আবার সেই চাপের প্রভাব নিয়ে আসি, তাহলে কি ধরেন তুই এদিক দিয়ে আমরা দেখছি উষ্ণতা বাড়ছে, গ্যাসের আয়তন বাড়বে, কেউ একজন এসে এরকম চাপ প্রয়োগ করছে, জোরে জোরে ইচ্ছা করে জোরে 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 চাপছে, বা তুই ধরে নে কোনো যন্ত্র নিয়ে চলেছে, জেসিবি নিয়ে চলেছে, জেসিবির মুখ দিয়ে এরকম ঠেলছে, ঠিক আছে, তাহলে কি হবে না, তুই আয়তনটা কমার পরে সে তো ঠেলছে, মানে চাপ প্রয়োগ করছে। আর আমরা বয়লের সূত্রে পড়েছিলাম চাপ প্রয়োগ করলে আয়তন কি হবে, কমে, তাহলে তোর আয়তন বাড়ার পরিবর্তে কমে যাবে। তখন কি তো আমরা এইটা নিয়ে ভালো করে আলোচনা করতে পারবো, মানে আমরা উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, আবার তুই এদিক দিয়ে চাপও প্রয়োগ করছিস, তাহলে আয়তন কমবে, তোর বাড়ার বদলে তাহলে আমরা কি ভালো করে এটা লক্ষ্য করতে পারবো, বা উষ্ণতা বাড়লে কতটুকু আয়তন বাড়ছে সেটা কি ভালো করে লক্ষ্য করতে পারবো, লক্ষ্য করতে পারবো না। তাহলে চার্লস বলছে তাহলে ওইগুলোকে বাদ রাখতে হবে। কি বাদ রাখতে হবে না, চাপটাকে স্থির করে দিতে হবে, চাপটাকে স্থির করে দিতে হবে। আর কি করতে হবে না, আমি বলেছি উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন, তুই কি করছিস, উষ্ণতা বাড়াচ্ছি আয়তন বাড়ার, তাহলে বাড়ার কথা, তুই কি করলি এখানে একটা ফুটো করে দিয়েছিস, তাহলে গ্যাস কিছু পরিমাণে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন তাহলে ভর কমে গেল না, গ্যাসের ভর কমে গেল, তখন তাহলে কি পুরো জিনিসটা বোঝা যাবে যে কতটুকু আয়তন বাড়লো না, বোঝা যাবে। তাহলে তোকে ভরও তোকে নির্দিষ্ট করে দিতে হবে, মানে এই দুটো ধ্রুবক হয়ে গেল। তাহলে চার্লস কি তাহলে দুটো জিনিস ধ্রুবক করে দিচ্ছে, চাপ আর ভর। তাহলে চার্লসের সূত্র কি বলছে, চার্লস কি বলছে না, নির্দিষ্ট ভর এবং স্থির চাপে গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ বাড়বে, আর 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ কমবে। বলো, বোঝাতে পারলে? ও হ্যাঁ, একবার
স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা, গ্যাসের আয়তনটা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ কি হবে, বাড়বে, এবং প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাসের জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 গুণ কমবে। ও বুঝা গেছে কি বলেছে? তো এই হলো চার্লসের সূত্র। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কোনটা? এইটা। কি করে এলো বোঝানো হয়েছে। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলো কোনটা? চাপ আর ভর, তাই তো। আর 1/273 এইটাকে কি বলা হচ্ছে? আয়তন গুণাঙ্ক বলা হচ্ছে। আর -273 ডিগ্রি সেলসিয়াস আমরা এই সূত্র থেকে পেলাম না, চার্লসের সূত্র থেকে কি পেলাম না, -273 ডিগ্রি সেলসিয়াস হলে তাই গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। এটাকে আমরা পরম শূন্য বলছি। ঠিক আছে, কারণ পরম শূন্য কেন? তার কারণ ওই উষ্ণতায় সব গ্যাসের আয়তন 0 হয়ে যায়, ওই জন্য এটাকে শূন্য বলা হচ্ছে। বুঝতে পারলাম কি বলেছি?